মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের জানাই প্রণাম। আজ আমি পাঠ সম্পূর্ণ করব সামবেদ সংহিতার ১বিংশ অধ্যায়ের কয়েকটি সূক্ত পাঠ করে। এখানে মন্ত্রদ্রষ্টা ঋষি কবিগণ হলেন অপ্রতিরথ ঐন্দ্র, পায়ু ভরদ্বাজ, শ্বাস ভরদ্বাজ, জয় ঐন্দ্র ও গৌতম রাহুগণ। পড়ছি বাংলা অনুবাদটুকু। ১৮৫০। হে সংগ্রামী নরগণ, ইন্দ্রের সহায়ে জয়ী হও, বিপক্ষ পরাভব করো। তিনি মেঘ গর্জনের দ্বারা ভীতি উৎপাদনকারী, সদা অনিমেষ নয়ন, জয়শীল, আঘাতকারী, কখনো নিজ কর্ম হতে বিচ্যুত হন না, দুর্ধর্ষ এবং তীক্ষ্ণ বাণ ধারণের দ্বারা তিনি বাড়ি বর্ষণ করেন। পড়ছি ১৮৫৫তম সূক্ত। বহু ক্রোধযুক্ত বীর ইন্দ্র মেঘের প্রতি ধাবমান, সকর্মে অপ্রচ্যুত, সংগ্রামে শত্রু পরাজয়কারী। তিনি জীবন যুদ্ধে আমাদের বল রক্ষা করুন। পূর্ব এরপর ১৮৭০। তোমার মর্মস্থান বর্ণের দ্বারা আচ্ছাদিত করছি। তারপর সোমরাজা তোমাকে অমৃত রসে আচ্ছাদিত করুন। বরুণ তোমাকে বৃহৎ হতে বৃহৎ করুন। জয় লাভকারী তোমাকে লক্ষ্য করে দেবগণ আনন্দ করুন। পড়ছি ১৮৭৫তম সূক্ত। স্বস্তি ন ইন্দ্র বিদ্যসভা, স্বস্তি ন পূষা বিশ্ববেদা, স্বস্তি নস্তাক্ষ অরিষ্টনেমি, স্বস্তি ন বৃহস্পতি ধাতু, ওং স্বস্তি ন বৃহস্পতি ধাতু। বিদ্যসভা ইন্দ্র আমাদের মঙ্গল বিধান করুন। বিশ্ববেদা পূষা আমাদের মঙ্গল বিধান করুন। অরিষ্টনেমি তাক্ষ আমাদের মঙ্গল বিধান করুন। বৃহস্পতি আমাদের মঙ্গল বিধান করুন। ওম বৃহস্পতি আমাদের মঙ্গল বিধান করুন। এখানে বিদ্যসভা ইন্দ্র মানে মহাকীর্তি ইন্দ্র, বিশ্ববেদা পূষা সর্বজ্ঞান সম্পন্ন জগৎ পোষক সূর্য, অরিষ্টনেমি তাক্ষ মানে অপ্রতিহত বজ্রযুক্ত হয়ে বিস্তৃত অন্তরিক্ষে নিবাস করে জলের ক্ষরণকারী দেবতা, বৃহস্পতি মানে বিশাল এই জগতের অথবা বিপুল জলরাশির পালক। এই মন্ত্রে প্রকৃতপক্ষে আত্মারূপী সূর্যেরই স্তুতি করা হয়েছে, কারণ সূর্যের বিভূতি ইন্দ্র, তাক্ষ, বৃহস্পতি প্রভৃতি নামে পরিচিত। সামবেদ এখানেই সমাপ্ত হলো। বৈদিক মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের আমার প্রণাম জানাই।